বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজকে সব কথা বলছেন, তেনারা হয়তো জানেন না যে তেনাদের পলিট ব্যুরোর সদস্যরা যে মোহাম্মদ সেলিম শুধু একটি 5 তারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি, আরো 5 তারা হোটেলে দেখা করেছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন। এবং এই সমালোচনার পরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনো বলছেন, অ্যাসিওর করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলেও ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি ডাইরেক্টলি বলছি এই সরকারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক বিজেপিকে রোখার জন্য রাজনৈতিকভাবে আজকের দিনে পশ্চিমবাংলার মাটিতে নিজস্ব শক্তিতে 182টা আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে এবং সেই লড়াই হবে। এবং আগামী নির্বাচন এপ্রিল মাসে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন আপনাকে আগাম বলে দিলাম, প্রেডিকশন করে দিলাম, কোনো দলই বহুমতে পৌঁছাতে পারবে না, মেজরিটিতে পৌঁছাতে পারবে না, 148-এ পৌঁছাতে পারবে না। ত্রিশঙ্ক অ্যাসেম্বলির রেজাল্ট হবে। যেদিন ত্রিশঙ্ক হবে, আগামী দিনে কে সরকার গড়বে, কার সমর্থনে কে চলবে, সেটা ভবিষ্যৎ কথা বলবো। এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন না। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদে একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা, শুধু সরকারি কোষাগার থেকে মন্দির করা, তারপরে এই যে শুধু বাজেট হলো, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট, তাতে কোনো কর্মসংস্থান নেই। সেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে, তারপরে ডিএ নেই কর্মচারীদের, শুধু ভাতার সরকার। শুধু যারা আশাকর্মীরা 15,000 টাকা বেতনের দাবিতে কলকাতা আসতে হয়ে পুলিশের লাঠি খেতে হচ্ছে। আজকে তারা বড় বড় কথা বলছে। আগামী দিনে নির্বাচন আসতে দিন এসবের সব জবাব বাংলার মানুষ দিয়ে দিবে। আর এই জবাব যখন পাবে, তখন কে কার সঙ্গে থাকবে, কে কাকে সমর্থন করবে, সেটা বাংলার মানুষই সিদ্ধান্ত নেবে।